সি 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 সি, কি বিচ্ছিরি, কি বাজে কি বিশ্রী? চুল। ছি, কার? তোর তোর চুলগুলো দেখছস? পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করানো লাগবে, বুঝছিস? একদম ঘোড়ার লেজের মতো চুল লাগতেছে, রংটা দেখ, লেংথটা দেখ, কি সি সি সি, চেহারাটা দেখছিস? আয়নার সামনে দাঁড়ায় তোর চেহারাটা একবার দেখিস তো, কিরকম পেত্তির মতো লাগে। শাকচুর নিয়ে গেছে কিন্তু শাক কেমন থাকে না তোর? টাকা দেই নাই দেখে আমি তো বলছি। টাকা দিলে বলছি হ্যাঁ, সুন্দর দেখতে। আমি বুঝি না। 500 টাকা দিয়া দে, তাহলে আমি তোরা বুঝাই বলতেছি যে আসলে রিভিউটা দিই। তোর হেয়ার কাটটা কিন্তু জোশ, কিউট লাগতেছে দেখতে তোর। আমি লাস্ট চুল কাটছি 3 মাস আগে। আর আজকে তোমার মনে হলো আমার হেয়ার কাটটা জোস। আজকে আমার যেমন প্রথমবার মতো কিউট লাগছে, আর আগে কোনদিন কিউট লাগেনি। আচ্ছা তুই রাগ করতেছিস কেন? আচ্ছা আচ্ছা সরি, তোকে সবসময় কিউট লাগে, যা, এভরি টাইম তুই কিউট। তো শরীর ভালো? হ্যাঁ। ভাইয়া তোমার জ্বর আসে নাই তো? না। আমি এত সহজে সরি করলাম। আচ্ছা ইদানিং ওই ব্যাগে টাকা পয়সা রাখিস না, তাই না? ভাই আমি বলছি ভাই আমার ব্যাগ হাত দিবা না, মেয়েদের ব্যাগ হাত দিতে হয় না। 500 টাকা দে না। একটা টাকাও তোমার আমি দিব না, 1 পয়সাও দিব না তোমার আমি। লোন শোধ করে দিব তো। তুমি এই জীবনে কতবার লোন নিছো আমার কাছ থেকে, কোনো হিসাব আছে? ওই হিসাব কেন থাকবে না? অবশ্যই আমি হিসাব রাখি, আমি তো হিসাব রাখার মতোই ছেলে, আমি হিসাবই ছেলে। দেখ ওই যে ধর গত মাসে 700, তার আগের মাসে নিলাম 300। 50 টাকা নিছিল ওই দিন। 50 মনে আছে? আমি 5,000 টাকা মেরে খাই না তারা। 350, তাহলে 700, 350, 1050, 500 টাকা নিলে 1550। ঠিক আছে, সুদ আসল থেকে 1550 টাকা আমি দিয়ে দিলাম, যা, টাকা মেরে খাবো না। যে টাকাটা ছিল না আগের 1050, ওই টাকা আমার ফেরত দাও। ওইটা দেওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোমার আবার লোন দেওয়া যায় নাকি যায়। চিন্তা ভাবনা করে দেখবো না? আমি চিন্তা ভাবনা করে দেখবো তোর কাছ থেকে লোন নিব নাকি নিব না। আচ্ছা নিস না। ওই যে তোমার আগে যেটা টাকা দিচ্ছিলাম ওটা তোমার ফেরত দিলাম না, তোমার আমি দান করলাম। এখনো নিও না, আর আগেরটা দেওয়া লাগবে না তোমার। দান করছো তুমি আমার, না? সি 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 সি, কি বিচ্ছিরি, কি বাজে কি বিশ্রী? চুল। ছি, কার? তোর তোর চুলগুলো দেখছস? পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করানো লাগবে, বুঝছিস? একদম ঘোড়ার লেজের মতো চুল লাগতেছে, রংটা দেখ, লেংথটা দেখ, কি সি সি সি, চেহারাটা দেখছিস? আয়নার সামনে দাঁড়ায় তোর চেহারাটা একবার দেখিস তো, কিরকম পেত্তির মতো লাগে। শাকচুর নিয়ে গেছে কিন্তু শাক কেমন থাকে না তোর? টাকা দেই নাই দেখে আমি তো বলছি। টাকা দিলে বলছি হ্যাঁ, সুন্দর দেখতে। আমি বুঝি না। 500 টাকা দিয়া দে, তাহলে আমি তোরা বুঝাই বলতেছি যে আসলে রিভিউটা দিই। জি মা, আসতেছি। যা তোর মাটাকে। এতনি রে, হেয়ার ট্রিটমেন্ট করাইস, ফেসিয়ালও করাইস, তো দুইটাই লাগবে, আমি বলে দিচ্ছি, তো দুইটাই লাগবে। বেহায়া কোথাকার। জি মা। দরকার না দিদি, দে তো একটু এখানে আছে টাকা। নে 500 টাকা। কিসের টাকা মা? তুই না একটু আগে রুমার কাছে চাচ্ছিলি, টাকা তো রুমার কাছে যাচ্ছিলাম। রুমা কোথেকে দিবে? টিফিনের টাকা থেকে একটু বাঁচিয়ে ও বেচারি জমাই, আর তুই সেখান থেকে চুরি করিস ব্যাগের থেকে। কিন্তু এটা তো তোমার জমানো টাকা থেকে দেওয়া। তো আমি তো জমিয়ে রাখি একটু একটু করে তোর জন্যে। তুই কবে বুঝতে পারবি বলতো? হ্যাঁ, এই সবার যে কষ্টটা তুই কবে বুঝবি? কবে সংসারে হাল ধরবি ভাইয়ের সাথে? মা আমি তো টাকাটা এই জন্যই দরকার, এই জন্য চাইছিলাম। হ্যাঁ, কি করবি এই জন্যে? এই জন্য কি দরকার? আমার যে বিজনেসটা হবে অর্গানিক ফুড, সেটাতে আমি ওই অনেক অর্ডার পাইছি, সেটা আমি কিনে হোম ডেলিভারি করলে অনেক প্রফিট আনতে পারবো, বুঝছো? তাহলে তোমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেবো। এটা তো আমি কবে থেকে শুনছি, তো কোনো উন্নতি তো দেখছি না ব্যবসার। আর সব হবে ইনশাল্লাহ, তুমি খালি দোয়া করো, আমি সব করে দেখাবো তোমাকে। আর তুলি তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে বিশাল। আমার কোনো গিফট টিফট লাগবে না, আগে তুমি তোমার ব্যবসা দাঁড়া করো। ঠিক আছে, ব্যবসা তারা হবে, ঠিক আছে মা? থ্যাংক ইউ। এই যে পেতনি, কালকে আমি তুলিকে স্কুল থেকে নিয়ে আসার পরে তুমি যখন ঘুম থেকে দুপুরে উঠবে, তখন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার্লারে যাবে, হেয়ার ট্রিটমেন্টটা করাবে, ফেসিয়ালটা করাবে। ভাবতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে। দেখ কত সুন্দর তোর ভাই, তুই বল ভাইয়া তো যাবে। তোর লাগে বলে মতো দেখতে। ইস, কি দেখতে বাজে। তোরা দেখো না কত খরচ না। ভাবি! ভাবি! কি? এদিকে এসো না। আসি। ভাবি একটু প্লিজ এনে বসবা। আর পাগল নাকি? আমার এখন বসার টাইম আছে? আধা বলতে কাপড় ভিজাইছি, চুলায় রান্না, রান্না শেষ করে যায় কাপড় ধুতে হবে, শুকা দিতে হবে। কি বলো? একটু বসো না। আর বসতে হবে না, বলো না কি কি হয়েছে? বলার তো টাইম নাই। ভাবি আমার চেহারা একটু ভালো করে দেখো। কেন তোমাদেরকে ভালো করে তাকাতে হবে? তুমি কি নতুন বউ? হ্যাঁ, রোজই তোমার দিই, আলাদা আলাদা করে দেখার কি আছে? ভাবি আমার চুলগুলাই কি ঘোড়ার লেজের মতো?
চুল তো অনেকের চুলের চাইতে সুন্দর। না না আমার চেয়ার পেত্তির মতো। কি কি হয়েছে তোমার? সমস্যা কি? কি কও এগুলা? উত্তর দাও না। তুমি পেতনি হইলে পরি কে? ভাবি সব ঘুরা পেঁচে সবসময় উত্তর দিয়ে স্ট্রেট কথা বলতে পারো না একটু? আচ্ছা ঠিক আছে, স্ট্রেট বলতেছি। তোমার চুল, চেহারা, ব্যবহার সবকিছু হইলো মাশাআল্লাহ A+, সবকিছু ঠিকঠাক, পারফেক্ট। একটাই সমস্যা, সেটা হলো তুমি আইছা, কারণ ওটার সাথে তোর চুল চেহারার কোনো সম্পর্ক নাই। আছে? ঠিক আছে। খুশি? আচ্ছা তোমার কাজে আমি হেল্প করবো? কোনো হেল্প করার দরকার নেই। তুমি রান্না করে এসে একটা কাজ করতে গিয়ে 14টা কাজ বাড়াবা, সেগুলো করতে গিয়ে আমার আবার এক্সট্রা 2 ঘন্টা লাগবে। কোনো দরকার নেই, তুমি যা তোমার নিজের ঘর, নিজের কাজগুলো নিজে করো, তাইলেই আমি। এই শুনছো ভাবি কি বলছে? ভাবি বলছে আমি A+। তুলি 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 না না কি ফুপি বলো? মা তুই তো সবসময় সত্যি কথা বল তাই না? ফুপি 2টা কোয়েশ্চেন করে তুমি একদম সত্যি কথা বলবা। ঠিক আছে। তুমি ঘোড়া দেখছো কখনো? হ্যাঁ দেখছি। ঘোড়ার লেজ দেখছো? হ্যাঁ। আচ্ছা আমার চুলগুলো কি ঘোড়ার লেজের মতো? তুমি বড় হয়েছো এটাও জানো না? ঘোড়ার লেজ তো অন্যরকম, তোমার চুলের মতো নাকি? তাই না? তোমার চুল তো সুন্দর, আর ঘোড়ার লেজ তো পাগলের মতো। পেতনি দেখছো? হ্যাঁ। আমার চেয়ার পেতনির মতো? তুমি মনে হয় সত্যিই পাগল। পেতনি অন্যরকম আর তুমি অন্যরকম। তুমি তো সবচেয়ে বেশি কিউট। থ্যাংক